যদিও এটা একটা টপ ফ্লোর হওয়া সত্ত্বেও কিন্তু ওইরকম হিটের কোনো ইস্যু আমরা দেখতে পাচ্ছি না। টাইলসটা সেভ করার জন্য যেই পলিটা দেওয়া আছে এই পলিটাকে একদম মোড়ায় নিয়ে যাচ্ছে। ইডিএফ এর সাউন্ড প্রুফ উইন্ডো সিস্টেম করা আছে। আসলে সবাইকে জয় বলছি নেসকিপার রিয়েল এস্টেট থেকে। আজকে আমরা এসেছি বসুন্ধরার আই এক্সটেনশন এরিয়াতে G+9 এর একটা বিল্ডিং এর 9th ফ্লোরে বা টপ ফ্লোরে 2600 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট, 4 বেডরুম এবং 4টা ওয়াশরুম সহ। বিল্ডিংটির প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে দুটো করে ইউনিট, আর লিফট থেকে বের হতেই হাতের বাম পাশে হচ্ছে মেন এন্ট্রান্সটা। আমরা যদি খেয়াল করি এই বিল্ডিং এ কিন্তু দুটো লিফট, 9তলা বিল্ডিং এর মাত্র 18টা ইউনিটের জন্য দুটো লিফট খুবই প্ল্যান করে করা, এবং লিফট থেকে বের হলেই হচ্ছে আমরা বাম দিকে এন্ট্রান্সটা পেয়ে যাব। আর লিফটের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে একটা লিফট একটু আকারে ছোট হলেও আরেকটা লিফটে কিন্তু ইচ্ছে করলে কেউ স্ট্রেচার নিয়েও ইন কেস অফ ইমার্জেন্সি ঢুকতে পারবে। ইউনিটটাতে ঢুকতেই হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি লিভিং এরিয়া বা গেস্ট লিভিং এরিয়া। গেস্ট লিভিং এরিয়া থেকে সরাসরি আমরা হাতের বাম পাশে পেয়ে যাব 3টা বেডরুম একই সাথে। তার প্রথম একটা হচ্ছে গেস্ট বেডরুম, তারপরেরটা হচ্ছে চাইল্ড বেডরুম, এবং তারপর হচ্ছে মাস্টার বেডরুম, এবং লাস্টের যে মাস্টার বেডরুমটা তার ঠিক উল্টা পাশে হচ্ছে আরো একটা মাস্টার বেডরুম। গেস্ট কমন এরিয়াটা পার করার পরপরই কমন ওয়াশরুম, যে ওয়াশরুমটা লিভিং এরিয়ার প্লাস গেস্ট রুম দুজন মিলেই ব্যবহার করতে পারবে। আর কমন ওয়াশরুম আর গেস্ট রুমের পরপরই কিচেনটাতে কিন্তু ইচ্ছে করলে একটা মেইড এর জন্য আলাদা করে টয়লেটও তৈরি করা যাবে। কিচেনটার ঠিক পাশেই একটা স্পেস আছে, এই স্পেসটা ইচ্ছে করলে ডাইনিং অথবা ফ্যামিলি লিভিং কনভার্ট করা যাবে। দুই পাশের যে কোনো এক পাশে হচ্ছে আপনি ফ্যামিলি লিভিং এরিয়াটা করে ফেলতে পারছেন, সুবিধা মতন হচ্ছে যে ডাইনিং স্পেসটাও আপনি ডিসাইড করতে পারছেন। আসলে অনেক লম্বা একটা স্পেস আছে এখানে, তো মনের মতো করে আপনারা এখানে প্ল্যান করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আলো বাতাসের ব্যাপারটা, টাইলসটা সেভ করার জন্য যেই পলিটা দেওয়া আছে এই পলিটাকে একদম মোড়ায় নিয়ে যাচ্ছে। তো খুবই আলো বাতাস সম্পন্ন একটা ইউনিট। দুইটা মাস্টার বেডরুম কিন্তু ওই সেম আলো বাতাস আমরা পেয়ে যাচ্ছি। আর এই বিল্ডিংটাতে প্রত্যেকটা উইন্ডো হচ্ছে সাউন্ড প্রুফ সিস্টেমে করা, তো বাইরের কোনো সাউন্ড নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই। যদিও এটা একটা টপ ফ্লোর হওয়া সত্ত্বেও কিন্তু ওইরকম হিটের কোনো ইস্যু আমরা দেখতে পাচ্ছি না। গেস্ট লিভিং এরিয়াটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন খুবই স্পেশিয়াস, এবং গেস্ট লিভিং এর পাশে ফ্লোর টু সিলিং উইন্ডো করা, যার কারণে হচ্ছে আমরা প্রচন্ড রকমের আলো বাতাস পেয়ে যাচ্ছি। কমন ওয়াশরুমের ঠিক উল্টা পাশে হচ্ছে আমাদের একটা গেস্ট বেডরুম আছে। গেস্ট বেডরুমটাতেও কিন্তু বেশ বড় একটা উইন্ডো রাখা, এবং এই গেস্ট বেডরুমের পাশেও সুন্দর একটা ব্যালকনি রয়েছে। গেস্ট বেডরুম থেকে বের হয়ে ঠিক বাম পাশে হচ্ছে আমাদের চাইল্ড বেডরুমটা আছে, এখানেও আমরা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছি, এবং বেশ বড় একটা উইন্ডো এই রুমটাতেও আছে। উপরে সুন্দর স্টোরেজের এরিয়া করা আছে, এবং ওয়াশরুমটাও বেশ স্পেশিয়াস, এবং এই ওয়াশরুমটা কিন্তু আবার ড্রাই এবং ওয়েট এরিয়াটা আলাদা করা। আমরা যদি খেয়াল করি তাহলে দেখবেন যে লিভিং এরিয়াটার যে প্যাসেজটা বা যে এরিয়াটা খুবই বড়, এবং তার পাশে ইচ্ছে করলে আমরা একটা আইসোলেটেড ডাইনিং এরিয়াও করতে পারি। কারণ এখানে যদি ডাইনিং এরিয়া থাকে আর কেউ যদি বাসায় আসে বা কোনো গেস্ট যদি বাসায় আসে, গেস্টরা কিন্তু বেশ দূরেই থাকবে, আপনার ডাইনিংটা দেখা যাবে না। কেউ চাইলে এই এরিয়াটাকে ফ্যামিলি লিভিং এরিয়া হিসেবেও ব্যবহার করতে পারবে, আবার আপনি চাইলে এই জায়গাটাকে একটা রুম হিসেবেও কনভার্ট করে নিতে পারেন। এই পাশটাতে আমরা যদি ডাইনিং রাখি রুমটা করার পরে, এদিকে ইচ্ছা করলে কিন্তু আমরা আমাদের ফ্যামিলি লিভিং এরিয়াটাও রাখতে পারতেছি। জায়গাটা এমন ভাবেই এখন আছে যে আপনি মন মতো করে যেমনটা দরকার তেমনটা করে নিতে পারছেন। আর আমার হাতের ডান পাশে প্রথম মাস্টার বেডরুমটা, আর বাম পাশে আরো একটা মাস্টার বেডরুম বা দ্বিতীয় বেডরুমটা। তো এটা হচ্ছে প্রথম মাস্টার বেডরুমটা। এই মাস্টার বেডরুমটাতে ইডিএফ এর সাউন্ড প্রুফ উইন্ডো সিস্টেম করা আছে, এবং ওই পাশে হচ্ছে আমাদের একটা ফ্লোর টু সিলিং উইন্ডো। ব্যালকনিটা বেশ বড়, যদি দেখি খুবই স্পেশিয়াস একটা ব্যালকনি এখানে। এই ব্যালকনিতে চাইলে সিটিং বা কিডস প্লে জোন করে ফেলা যাবে। আমাদের মাস্টার বেডরুমের যেই ওয়াশরুমটা আছে এই ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট বড়, এবং এটা কাউন্টার টপ এখানে অলরেডি করা আছে। তারপরে হচ্ছে ড্রাই এবং ওয়েট এরিয়াটা আলাদা করা, এবং দ্বিতীয় মাস্টার বেডরুমটাও বেশ বড়, এবং আমরা যে আগের বেডরুমটা দেখেছিলাম এটার মতোই হচ্ছে ইডিএফ উইন্ডো করা এক পাশে, আরেক পাশে ফ্লোর টু সিলিং উইন্ডো করা, এবং এই বেডরুমটির পাশেও আমরা পেয়ে যাচ্ছি বিশাল বড় একটা ব্যালকনি। তো এই ইউনিটটাতে কিন্তু আমরা টোটাল 5টা ব্যালকনি পেয়ে যাচ্ছি, মানে দুটা মাস্টার বেডরুমে দুটা ব্যালকনি, চাইল্ড বেডরুমে একটা ব্যালকনি, গেস্ট বেডরুমে ব্যালকনি, এবং
হচ্ছে আমাদের যেই গেস্ট লিভিং এরিয়াটা আছে, গেস্ট লিভিং এরিয়াটার পাশেও একটা বেশ বড় ব্যালকনি এই অ্যাপার্টমেন্টটাতে আছে। এবং দ্বিতীয় মাস্টার বেডরুমটাতেও কিন্তু অন্য মাস্টার বেডরুমের মতোই বড় একটা ওয়াশরুম আছে, এবং এই বাথরুমটাতেও ড্রাই এরিয়া এবং ওয়েট এরিয়াটা আলাদাভাবে করা আছে। আর কিচেনটা ফুললি ক্লোজড কিচেন। এই পাশটাতে হচ্ছে আমাদের কাউন্টার গুলো হবে, ওই পাশটাতে কিন্তু কেউ চাইলে তার মেইড ওয়াশরুম বা টয়লেটও করে নিতে পারেন। আপনাদের কাছে যদি এই ইউনিটটা ভালো লেগে থাকে তাহলে নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেম নাম্বারে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপেও পেয়ে যাবেন, এবং অফিসের অ্যাড্রেসটাও কিন্তু নিচে মেনশন করা থাকবে। কেউ চাইলে আমাদের অফিসে এসে আমাদের সাথে এক কাপ কফিও খেতে পারেন। আর এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে আমাদেরকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য।